গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, আর এই কয়েকদিন খুব উল্টাপাল্টা ব্লগ গেছে। কারণ ব্লগ বানাতে পারিনি, বৃষ্টি ছিল। আর এই 4-5 দিন ধরে অঝরে বৃষ্টি দিয়ে যাচ্ছে, ডাক দিয়ে যাচ্ছে, ব্লগ বানাতে পারছি না। তো চলো, আজকে ভাবলাম ঠাকুরঘর থেকে পুজো দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করি। আজকে হলো সোমবার, ওখানে সেখানে পুজো দিতে, তো পুজো দিয়ে নিই, তারপরে কী কী কাজ করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ও নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হাসিতে চলে কিন্তু কিসের কারণ? শিব বাবা হে শুনি শুনার শিবলি হে তোমার সকলে বটে সকলে আমার সদন, আমি কিন্তু যথেষ্ট হইও না, তবে যথেষ্ট কখনোই নয়। চিনিয়া দেব বিশিত চিতে দেব শিবর কহিলেন নিবেদ হয় যুগম্বর সতন আমি সুদরিতে এত সন্তুষ্ট তুমি শ্রীরামে স্তম্ভরে হয়েছিল পানি সম্বদিয়া হও তুমি কি নামে কোথায় বিস্তরিয়া বলে প্রভু শুনিব সবাই। হাসিমুখে মহেশ্বর কহেন তখন শতরাম সুতরাজ কর শ্রবণ বমলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু নাম মম বৈকুণ্ঠ নগর খেলি হর নাম খ্যাত গোলক নগরে যমেশ্বর আমি যমনের পুরে ইন্দ্রপুরে রাজরাজের নাম ধরি আমি চিন্তামণি মণিমণি ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে বলে অধম তারণ কমলা ডাকেন বলি বিশ্বর আঞ্চল যুদিগণ মাঝি আমি হই যুগীশ্বর সিদ্ধিগণ কহেমরে জগত ঈশ্বর লঙ্কাপতি তত্ত্ব আমি জানিবে মহেশ দরিদ্রের গড়েতে আমি জানিবে দিনের সাগর রাখিলাম মোর নাম সুলবাণী প্রাণপতি নামে মনে ডাকেন ভবানী সৌনক রাখিলাম মোর নাম বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম পশুবন ধাম দেব ডাকে মরে জগৎগুরু রামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনের লক্ষ্য কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সাহতি কৃপানিধি নামে মরে ডাকে শিরপতি হিমালয়ে রাখে নাম বাঞ্ছা পর্বতর কৈলাস সাকিল মোর নাম বিশ্বগুরু জন্মচূড়ামণি নাম শশাঙ্ক ভবনী অষ্টমূর্তিধর নাম মরিচি সদন অঙ্গিরা রাখিল নাম কলুষণ আসন সনদ রাখিল নাম মনবী মহান জবিল জলেশ্বর নাম মঙ্গলা বনসাগরে যুগীশ্বর নাম খ্যাত ত্রিগোচরে অরুন্ধতী রাখে নাম ভবন ভবন গর্গে দেবী রাখে নাম জগত ভবন কালভরম নাম মোর কালের ভবনী মৃত্যুঞ্জয় মোর নাম মৃত্যু সদনের নক্ষত্র লোকতে আমি নক্ষত্র জীবন জ্ঞান যোগী মম নাম গুরু সদন হৃদয় সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশানবাসী নাম জানিবে শ্মশানে জগদগ্রী মোর নাম দক্ষের ভবনে সীতাপতি মোর নাম প্রসূত গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপাদ বাঞ্চাকল্পত রাম দত্ত নাম প্রহ্লাদ। তো এখন ব্রেকফাস্ট করছি, আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি, এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি আমি সুজি আর চা, আর বর খেয়ে গেছে এইমাত্র ডাল ভাজা দিয়ে, খেয়ে গেল শিলচার মাল করতে। আর মেয়ে তো খেয়ে চলে গেছে সকালে স্কুলে, কলেজে পরীক্ষা চলছে ওদের। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর বৃষ্টিটা একটু কমেছে, রৌদ্র উঠেছে, বুঝতেই পারছো, কাপড় চোপড় ধুবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে এখন কাপড় টাপড় ধুলাম, এখানে কিছু ঘর মুছলাম, তারপরে এইখানে কিছু কাপড়, এটা কালকে ভিজে গেছিলো বৃষ্টির ছিটা, এগুলো শুকিয়ে রাখলাম। আরও অনেক কাপড় আছে, ঘরগুলো সব মুছলাম ভালো করে, কারণ বৃষ্টির ছিটা একদম। এই যে এখানে কিছু কাপড়, ওইখানে কিছু কাপড়, সব কাপড়গুলো ধুলাম, ধুয়ে কিছু রোদ্রে দিলাম, দিয়ে এখন যাচ্ছি নিচে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কী কী রান্না করবো চলো দেখাই। এখানে আছে কই মাছ দিয়ে একটা চচ্চড়ি করব, আর ঝোল করব, আর ঝিঙ্গা আলু দিয়ে একটা ঝোল, আর স্কোয়াশ আলু দিয়ে রাতের জন্য ঝোল। এই হচ্ছে আজকে রান্নার মেনু। সব কাটাকুটি করে নিয়েছে, এখন রান্না করবো। তো চলো। আর আজকে রৌদ্র উঠেছে, এই যে জলমলে, বৃষ্টি নেই। কালকে আমাদের এখানে শিল দিল, এখন রৌদ্র উঠেছে। চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো কী রান্না করলাম দেখাই, যে ঝিঙ্গা আলুর ঝোল, আর এখানে হচ্ছে কই মাছের ঝাল। এই হচ্ছে রান্না আজকে, লোকটা দেখিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এর সাথে একটু কথা বলে নিই। তো ভাতটা খেয়ে আসলাম, এই যে স্কোয়াশ আলু দিয়ে মাছ দিয়ে যে ঝোল করেছিলাম ওইটা রাতের জন্য। এখন ব্রাশ টাশ করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন যাবো ঘুমাতে। এর মধ্যে সারাদিন আজকে বৃষ্টি দেয়নি, এখন বৃষ্টি এসে গেছে, বৃষ্টিও পড়ছে, হাওয়াও দিচ্ছে।
তো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।